नमस्कार बंधुरा लेजेंड आर्ट्से सकलके स्वागत जानाई। तो चलो बंधुरा आमरा खूब सुंदर एक मयूरेर डिजाइन देखे नी। प्रथमे आमरा एकटी जायगाय छूंच तुले नेब एबं तीनटी तीनटी करे घर निये एकटी क्रस बानाबो। এই क्रसটির বাঁ দিকের কোণে ছুঁচ তুলে নেব এবং ডান দিক বরাবর তিনটি क्रस দিয়ে আমরা একটি লাইন বানাবো। এরপর তিনটি क्रসের বাঁ দিকের क्रसটির কোণে ছুঁচ তুলব এবং পাশাপাশি দুটি क्रस বানাবো এবং মাঝে একটি क्रসের ঘর ছেড়ে রেখে আমরা আরো দুটো क्रस বানিয়ে নেব। এই যে লাইনটি হলো, এই লাইনটির বাঁ দিকের क्रसটির উপরের ঘরটি ছেড়ে রেখে তার পাশের ঘর থেকে পাশাপাশি তিনটি क्रस দিয়ে একটি লাইন বানাবো এবং ওই তিনটি क्रসের লাইনের মাঝের क्रसটির উপরে আমরা আরো একটি क्रस বানিয়ে নেব। তাহলেই একটি ফুলের মতো অংশ তৈরি হয়ে গেল। ওপরে যে সিঙ্গেল क्रसটি আছে তার বাঁ দিকের কোণে ছুঁচ তুলে নেব এবং পাশাপাশি দুটি क्रस করব। তারপরে ডান দিকের কোণেতেও আমরা পাশাপাশি দুটি क्रस বানিয়ে নেব। এরপর বাঁ দিকে যে দুটি क्रस আছে তার দ্বিতীয় क्रसটির ওপরে ছুঁচ তুলে নেব এবং একটি সিঙ্গেল क्रस করব এবং ওই क्रसটির পাশে একটি क्रসের ঘর ছেড়ে রেখে আমরা আরও একটি क्रस করব এবং এই যে দুটি একটি একটি করে क्रस হলো, এর ওপরে ওপরে আমরা আরও একটি করে क्रस বানিয়ে নেব। বাঁ দিকে যে সিঙ্গেল क्रसটি হলো তার ওপরে ছুঁচ তুলে নেব এবং পাশাপাশি তিনটি क्रस দিয়ে একটি লাইন বানাবো। এই তিনটি क्रসের লাইনের বাঁ দিকের क्रसটার বাঁ দিকের কোণে ছুঁচ তুলব এবং পাশাপাশি ডান দিক বরাবর 5টি क्रस দিয়ে একটি লাইন বানাবো। এই যে লাইনটি হলো, এর বাঁ দিকের কোণে ছুঁচ তুলে নেব এবং ডান দিক বরাবর 7টি क्रस দিয়ে আমরা লাইন বানাবো এবং এই 7টি क्रসের লাইনের ওপরে সমান সমান আরও দুটি 7টি क्रসের লাইন আমরা বানিয়ে নেব। এই যে 3 নম্বর 7টি क्रসের লাইনটি হলো, তার ওপরের क्रसটির ঘরটি ছেড়ে রেখে আমরা ডান দিক বরাবর 5টি क्रस দিয়ে লাইন বানাবো। এই 5টি क्रসের বাঁ দিকের क्रसটির ওপরের ঘরটি ছেড়ে রেখে ডান দিক বরাবর 3টি क्रस দিয়ে একটি লাইন বানাবো। এই 3টি क्रসের লাইনের বাঁ দিকের क्रसটির বাঁ দিকের কোণে ছুঁচ তুলব এবং ডান দিক বরাবর 4টি क्रस দিয়ে একটি লাইন তৈরি হবে। এই যে লাইনটি তৈরি হলো, এর ওপরের क्रসের ঘরটি ছেড়ে রেখে একটি क्रस বানাবো এবং তার পাশে একটি क्रসের ঘর ছেড়ে রেখে আমরা আরও একটি क्रस বানাবো এবং বাঁ দিকে যে সিঙ্গেল क्रसটি হলো
তার ডান দিকের কোণে একটি সিঙ্গেল ক্রস আমরা বানিয়ে নেব, তাহলেই ময়ূরের বডি তৈরি হয়ে গেল। পর অন্য রঙের উল নিয়ে নেব। সিঙ্গেল ক্রসটির ওপরের ক্রসের ঘরটি ছেড়ে রেখে ছুঁচ তুলে নেব এবং একটি সিঙ্গেল ক্রস বানাবো এবং ওই সিঙ্গেল ক্রসটির ওপরে ওপরে আরও দুটি সিঙ্গেল ক্রস আমরা বানিয়ে নেব। এই যে সিঙ্গেল ক্রসটি হলো, তার বাঁ দিকের কোণে আমরা ছুঁচ তুলে নেব এবং ডান দিক বরাবর 3টি ক্রস দিয়ে আমরা একটি লাইন বানিয়ে নেব। এই যে 3টি ক্রস হলো, এর বাঁ দিকের ক্রসটার বাঁ দিকের কোণে ছুঁচ তুলে নেব এবং পাশাপাশি দুটো ক্রস হবে এবং তার পাশের ক্রসের ঘরটা ছেড়ে রেখে আমরা আরও দুটি ক্রস বানিয়ে নেব। এই যে লাইনটি তৈরি হলো, এই লাইনটির বাঁ দিকের ক্রসটির ওপরের ক্রসের ঘরটি ছেড়ে রেখে ডান দিক বরাবর 3টি ক্রস দিয়ে একটি লাইন তৈরি হবে। এই লাইনটির মাঝের ক্রসটির ওপরে আরও একটি সিঙ্গেল ক্রস আমরা তৈরি করে নেব। ময়ূরের পেখমের এই যে অংশটি তৈরি হলো, এর নিচে যে একটি ক্রস আছে তার বাঁ দিকে একটি ক্রসের ঘর ছেড়ে রেখে আমরা একটি সিঙ্গেল ক্রস বানাবো। এই ক্রসটির উপরে আমরা ছুঁচ তুলে নেব এবং পাশাপাশি দুটি ক্রস দিয়ে একটি লাইন বানাবো। এই দুটি ক্রসের ডান দিকের ক্রসটার ওপরে আমরা ছুঁচ তুলে নেব এবং বাঁ দিক বরাবর 3টি ক্রস দিয়ে একটি লাইন তৈরি করব। এই 3টি ক্রসের ডান দিকের ক্রসটার ওপরের ক্রসের ঘরটা ছেড়ে রেখে পাশাপাশি দুটি ক্রস আমরা তৈরি করে নেব। এরপর পেখমের প্রথমের যে অংশটি তৈরি হয়েছিল তার বাঁ দিকে যেরকম ঘর নিয়ে আমরা তৈরি করছি, ডান দিকেতেও সেম ঘর নিয়েই তৈরি হবে। বন্ধুরা, তোমরা একটু ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে বিষয়টি কিভাবে হচ্ছে। এরপর ময়ূরের যে ওপরের দিকে একটি নীল রঙের সিঙ্গেল ক্রস আছে, সেই ক্রসটার বাঁ দিকে দুটো ক্রসের ঘর ছেড়ে রেখে আমরা ছুঁচ তুলব এবং পাশাপাশি দুটি ক্রস দিয়ে একটি লাইন বানাবো। এরপর এই দুটি ক্রসের ডান দিকের ক্রসটির উপরে ছুঁচ তুলে নেব এবং বাঁ দিক বরাবর পাশাপাশি 3টি ক্রস আমরা বানিয়ে নেব। এই যে 3টি ক্রস হলো, এই 3টি ক্রসের মাঝের ক্রসটির ওপরে ছুঁচ তুলব, বাঁ দিক বরাবর পাশাপাশি আরও 3টি ক্রস বানিয়ে নেব। এই যে 3টি ক্রস হলো, এই 3টি ক্রসের মাঝের ক্রসটির ওপরে ছুঁচ তুলব এবং পাশাপাশি দুটি ক্রস দিয়ে একটি লাইন বানাবো এবং এই একই জিনিস আমরা ডান দিকেতেও করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা, তাহলে বিষয়টি বুঝতে পারবে। এই যে 3টি ক্রসের লাইনটি আছে, তার বাঁ দিকে দুটি ক্রসের ঘর ছেড়ে রেখে আমরা ছুঁচ তুলব এবং পাশাপাশি দুটি ক্রস বানাবো।
এই দুটি ক্রসের ডান দিকের ক্রসটার ওপরে আমরা ছুঁচ তুলব এবং বাঁ দিক বরাবর পাশাপাশি 3টি ক্রস আমরা তৈরি করব। এই 3টি ক্রসের মাঝের ক্রসটির ওপরে ছুঁচ তুলব এবং বাঁ দিক বরাবর আরও 3টি ক্রস আমরা বানিয়ে নেব। এই যে 3টি ক্রস হলো, এই 3টি ক্রসের মাঝের ক্রসটির ওপরে ছুঁচ তুলব এবং পাশাপাশি 3টি ক্রস দিয়ে লাইন তৈরি হবে। এই 3টি ক্রসেরও মাঝের ক্রসটির ওপরে ছুঁচ তুলব, পাশাপাশি 2টি ক্রস দিয়ে লাইন তৈরি হবে। তাহলে এই অংশটিও তৈরি হয়ে গেল। এই একই জিনিস ডান দিকেতেও করব। ময়ূরের বডির যে 7টি ক্রসের লাইনগুলি আছে তার মাঝের লাইনের বাঁ দিকের ক্রসটির পাশে একটি ক্রসের ঘর ছেড়ে রেখে পাশাপাশি 2টি ক্রস আমরা তৈরি করব। এই যে 2টি ক্রস হলো, এই ডান দিকের ক্রসটির ওপরে ছুঁচ তুলব এবং পাশাপাশি 3টি ক্রস বানাবো। এই 3টি ক্রসের লাইনের মাঝের ক্রসটির ওপরে ছুঁচ তুলব, পাশাপাশি 3টি ক্রস দিয়ে একটি লাইন তৈরি হবে। আবারও সেম জিনিস হবে, দুবার হবে এরকম। মাঝের ঘরে ছুঁচ তুলব এবং পাশাপাশি 3টি ক্রসের ঘর তৈরি হবে। এই যে 3টি ক্রসের লাইনটি শেষে তৈরি হলো, তার মাঝের ক্রসটির ওপরে আমরা একটি সিঙ্গেল ক্রস বানিয়ে নেব। তাহলে এই অংশটিও তৈরি হয়ে গেল। ডান দিকেতেও সেম জিনিস করব। তোমরা দেখো বন্ধুরা, বুঝতে পারবে। এবারে ময়ূরের যে পা আছে তার ওপরে যে সিঙ্গেল ক্রসটি আছে তার বাঁ দিকে 2টি ক্রসের ঘর ছেড়ে রেখে আমরা একটি সিঙ্গেল ক্রস বানাবো। এই সিঙ্গেল ক্রসটির ওপরে ছুঁচ তুলব এবং বাঁ দিকে পাশাপাশি 2টি ক্রস দিয়ে একটি লাইন তৈরি হবে। 2টি ক্রসের ডান দিকের ক্রসটার ওপরে ছুঁচ তুলব এবং বাঁ দিক বরাবর পাশাপাশি 3টি ক্রস দিয়ে একটি লাইন তৈরি হবে। এই যে 3টি ক্রসের লাইনটি হলো, এই লাইনটির মাঝের ক্রসটির ওপরে ছুঁচ তুলব, বাঁ দিক বরাবর আবারও 3টি ক্রস দিয়ে একটি লাইন তৈরি করব। এই যে 3টি ক্রসের লাইনটি হলো, এই 3টি ক্রসের লাইনের বাঁ দিকের ক্রসটার ওপরে ছুঁচ তুলব, পাশাপাশি 2টি ক্রস আমরা তৈরি করব। এই 2টি ক্রসের বাঁ দিকের ক্রসটির ওপরে ছুঁচ তুলব,
পাশাপাশি দুটি ক্রস দিয়ে একটি লাইন বানাবো। আবারও এই দুটি ক্রসের বাঁ দিকের ক্রসটির ওপরে ছুঁচ তুলব, পাশাপাশি আরও দুটি ক্রস আমরা বানিয়ে নেব। তাহলে এই বাঁ দিকের অংশটিও তৈরি হয়ে গেল। ডান দিকেতেও আমরা সেম জিনিস করব, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এরপর পাশের ময়ূরটি তৈরি করার জন্য নিচে যে আমরা ফুলের মতো অংশটি তৈরি করেছিলাম, সেই নিচে সিঙ্গেল ক্রসটির ওপরে ডান দিকের কোণ থেকে আমরা ডান দিক বরাবর 47 নম্বর ঘরে গিয়ে ছুঁচ তুলব, একটি সিঙ্গেল ক্রস বানাবো এবং একই রকম পদ্ধতিতে আমরা ময়ূর তৈরি করব। দুটি ময়ূরের মাঝখানেও একটি ময়ূর বানানোর পদ্ধতি। ওই যে ময়ূরের পেখমগুলি হয়েছে, নিচের দিক থেকে দ্বিতীয় নম্বর অংশটির যে শেষ 3 নম্বর ক্রসের লাইনটি আছে, সেই ডান দিকে একটি ক্রসের ঘর ছেড়ে রেখে আমরা ছুঁচ তুলব এবং একই পদ্ধতিতে আমরা ময়ূর তৈরি করব। তোমরা দেখো বন্ধুরা, খুব ভালো করে বুঝতে পারবে। তাহলে বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।